গতকাল সন্ধ্যা ৭টার দিকে আমরা দেখেছি যে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তারপর থেকে প্রায় ২০ ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো আমরা ফলাফলের আশায় বসে আছি। আমরা সকলেই খুবই তিক্ত বিরক্ত। আমরা নির্বাচন কমিশন যারা আছেন তাদের উপরে বিভিন্ন মহল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করছেন এবং অনেক শিক্ষক এর সাথে জড়িত আছেন। আমরা দেখেছি শিক্ষকদের একটা বিশেষ গোষ্ঠী তারা জাকসু বাস্তবায়িত হোক এটা চায়নি, এবং জাকসু বাস্তবায়িত হচ্ছে এই বিষয়টি তাদের সহ্য হচ্ছে না। ছাত্ররা তাদের সাথে বসে শিক্ষার্থীদের প্রশ্নে কথা বলবে এই বিষয়টি একটি বিশেষ গোষ্ঠী তা চাচ্ছে না। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, কোনো শিক্ষক যদি এরকম জাকসু ফলাফল স্থগিতের জন্য কোনো রকম দুঃসাহস দেখান তার পরিণাম কিছুতেই ভালো অতীতেও হয়নি, এখনো হবেনি, এবং আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন সেটি কিন্তু সুখকর হবে না। আমাদের প্যানেলের অবশ্যই আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের সবাই থাকবো, পাশাপাশি যারা এখনও নির্বাচনের মাঠে আছে এবং এর বাইরে প্যানেলের বাইরে প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থী আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সকলেই একটু পরে আমরা সিনেট ভবনের সামনে অবস্থান নিব এবং আমরা অফিসিয়ালি তাদের কাছে একটা সময়সূচি বেঁধে দিব। আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য আমরা সময়সূচি বেঁধে দিয়েছি। যদি সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা না করে তাহলে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিব। নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার প্রায় ২০ ঘন্টা চলে গেছে। ৮,০০০ ভোট কাস্ট হয়েছে। ৮,০০০ ভোট গণনা করতে যদি তাদের ২৪ ঘন্টা সময় লাগে তাহলে আসলে এতে বোঝা যাচ্ছে যে কোনো ষড়যন্ত্রের কোনো একটা বীজ বপন করা হচ্ছে। তো আমরা চাই যে এই ২০ ঘন্টা লাগে না ৮,০০০ ভোট কাস্ট করার জন্য। তারা ভোট যারা গণনা করছে সেখানে লোকজনের সংখ্যা বৃদ্ধি করতে পারতো। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী এটা চাচ্ছে না জাকসুরা ফলাফল ঘোষিত হোক, সুতরাং তারাই বিভিন্নভাবে আমাদের যে নির্বাচন কমিশনে আসে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে এই বিষয়গুলো জানতে পেরেছি। আমরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদের উপরে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আমরা চাইবো আপনারা সকল চাপকে উপেক্ষা করে আজকে সন্ধ্যা ৭টার মধ্যে লোকজন বৃদ্ধি করে ভোট গণনা করে এবং আমাদেরকে ফলাফলটি জানিয়ে দেবে। চাপ প্রয়োগ করে এখানে কোনো কিছু নাই। ২০ ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো আমাদের ফলাফল পাচ্ছি না। আমরা গতকালই তো ফলাফল আমরা দাবি করেছিলাম, কিন্তু গতকাল না করে আজকে পুরো দিনটি চলে গেছে, তো সন্ধ্যা হয়ে আসছে, এখনো আমাদের ফলাফল পাচ্ছি না। এখনো আমাদের অফিসিয়ালি যে ২১টি হল সংসদ, সেই হল সংসদে কিন্তু ফলাফল এখন আমরা অফিসিয়ালি পাচ্ছি না। সুতরাং আমরা আশা করবো আগামী আজকে সন্ধ্যা ৭টার মধ্যে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফলগুলো যাতে ঘোষিত হয়। ফলাফল এখন যেভাবে গণনা করা হচ্ছে আমাদের সকল প্রার্থীদের সেখানে বা প্যানেলের এজেন্টের সামনে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে গণনা করা হচ্ছে। তো আমরা যেভাবে গণনা করা হচ্ছে এখানে কোনো ফলাফল কারচুপির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু যেহেতু হল সংসদগুলো ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, আমরা চাচ্ছি কেন্দ্রীয় সংসদ যাতে হল সংসদের মতো একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়। যদি কেন্দ্রীয় সংসদে এখন যদি ওএমআর সিটের বা ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করা হয় তাহলে দুই সংসদে কিন্তু দুইভাবে গণনা করার জন্য এটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি ভোট গণনাকারী মানুষের সংখ্যা বৃদ্ধি করে, পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে যাতে আজকে সন্ধ্যা ৭টার মধ্যে আমাদের ফলাফলকে জানিয়ে দেওয়া হয় অফিসিয়ালি। যদি না করা হয় তাহলে আমরা যারা এখনো নির্বাচনের মাঠে আছি আমরা অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।